আছো তো? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। বসো সবাই। আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা উৎপাদক লসাগুলো আমরা করছিলাম, তাই না? আজকে আমরা উৎপাদক এবং লসাগুর মাধ্যমে একটা সৃজনশীল প্রশ্ন আমরা করব। সৃজনশীল প্রশ্নের মাধ্যমে আমি বুঝে দিব। তাই যে সৃজনশীল প্রশ্নটা আমি সবাই লেখো খাতার মধ্যে, সবাই খাতার মধ্যে লেখো। x to the power 4 মাইনাস 625 এবং x স্কয়ার প্লাস es মাইনাস 10 দুটি বীজগণিতীয় রাশি। এটা বীজগণিতীয় রাশি। ক নাম্বার প্রশ্নটা হবে দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় রাশিকে প্রশ্নটা তোমরা খাতায় দেখো। দ্বিতীয় রাশিকে পরীক্ষা দেখা যায়। দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বার প্রশ্ন রাশি দুটি গসাগু নির্ণয় করো। রাশি দুটা কোনটা? এই যে এই রাশি, এই আরেকটা রাশি, দুটা রাশি। এই দুটা রাশির আমরা কি গসাগু নির্ণয় করবো। রাশি দুটি গসাগু নির্ণয় করো। গ নাম্বার হলো রাশি দুটি লসাগু নির্ণয় করো। রাশি দুটি লসাগু নির্ণয় করো। রাশি দুটি লসাগু নির্ণয় করো। তাইলে আমরা প্রথমে ক অংশটা আমরা করবো। ক অংশটা হলো রাশি দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ। দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষণ ক নাম্বার অংশটা। তাইলে প্রথমে আমাদের লিখতে হবে তোমার উদ্দীপকে উদ্দীপক থেকে প্রাপ্ত। উদ্দীপক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি। উদ্দীপক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কিন্তু এটা x স্কয়ার প্লাস bx মাইনাস 10। x স্কয়ার প্লাস bx মাইনাস 10। প্রথমে আমরা প্রথম এবং শেষে এই দুইটা আমরা গুণ করবো। গুণ করলে কত হয়? 10x স্কয়ার। 10x স্কয়ার। এই 10x স্কয়ারের দুইটা অংশে ভাগ করবো যাতে যোগ অথবা বিয়োগ করে মাঝখানের এই সংখ্যাটা সমান হয়। যোগ অথবা বিয়োগ করলে যেটা করলে এই মাত্রাটা সমান হবে। আবার পূরণ করলে তোমার এই দুইটার গুণফলের সমান 10x স্কয়ার হবে। তাইলে প্রথমে আমরা 5x লিখি, এরপরে 2x লিখি। এখানে তো প্লাস 3x, তাইলে এটার মধ্যে প্লাস 3 হবে আমরা হিসাব করবো। ঠিক আছে নি? তাইলে এখানে কত যাওয়া লাগবে? 3x বানাতে দিলে মাইনাস 2x। তাইলে প্লাসে মাইনাসে মাইনাস কত থাকে? 3x থাকে। 5x থেকে 2x বাদ দিলে প্লাস 3x। ঠিক আছে নি? তাইলে আমরা এভাবে বানবো। আবার পূরণ করলে কত? 5 গুণে 10 x স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস কত? 5x মাইনাস 3x মাইনাস কত? 10। এই দুটার মধ্যে কমন যাবে 1। কত কমন যাবে? 1
এক্স কমন যাবে, এক্সের স্কয়ার থেকে এক্স কমন গেলে কত থাকবে? এক্স থাকবে। প্লাস এখানে এক্স কমন গেলে এক্স কমন গেলে থাকবে কত? 5 মাইনাস এখানে 2 কমন যায়, 2 কমন গেলে এক্স থাকে, 2 কমন গেলে বাম দিকে চিহ্নের সাথে ডান দিকে চিহ্ন পূরণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এটা। আর 2 কমন নিশ্চিত, 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5 হয়, এখানে 5 হবে। তাহলে এখানে হইল কত? x প্লাস কমন যায় কত? x প্লাস 5 দুইটা x প্লাস 5 দুইটা আছে, দুইটার থেকে একটা কমন দিতে হবে, x প্লাস 5। আর ব্র্যাকেটের বাইরে কত আছে? এইদিকে আছে x আর এইদিকে -2, তাইলে x মাইনাস কত? 2। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো তো? তাইলে সুতরাং দ্বিতীয় রাশির উৎপাদক আমরা লিখব, সুতরাং নির্ণেয় দ্বিতীয় রাশির উৎপাদক, নির্ণেয় দ্বিতীয় রাশিটি উৎপাদক x প্লাস 5 ইন্টু কত? x মাইনাস 2। এই লোক আনসার, ক নাম্বারের উত্তর। দ্বিতীয় রাশিটি উৎপাদক x প্লাস 5 ইন্টু x মাইনাস কত? 2। সবাই বুঝছো? সবাই লিখে করতে দিই, সবাইকে লক্ষ্য তার মধ্যে কেউ ভুল লিখবা না, ভুল করবা না। ঠিক আছে, তাহলে এইরকম একটা, আচ্ছা ঠিক আছে, এইরকম একটা উৎপাদক তোমাদের দিয়ে করতে পারবো তো? তাইলে তোমরা একটা উৎপাদক করো, আমি যে তোমরা একটা ঠিক এরকম একটা উৎপাদক করো। x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10, এটা সবাই করো। উৎপাদকে বিশ্লেষণ করো, উৎপাদকে বিশ্লেষণ করো, সবাই উৎপাদকে বিশ্লেষণ করো। x স্কয়ার মাইনাস 3x মাইনাস কত? 10। এই অঙ্কটা সবাই উৎপাদকে বিশ্লেষণ করো, দেখি কে করতে পারো, কয়জনই করতে পারো। যেখানে বুঝো না সেখানে আমাকে বলবো, স্যার এখানে বুঝি নাই। ঠিক আছে নি? তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে করবে। মিনিটের মধ্যে বলবো, যেখানে বুঝো না আমাকে বলবা যে অঙ্কটা বুঝি না। প্লাস মাইনাসে মাইনাসে কত? এগুলো 3x হবে, 3x বানাতে গেলে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে, মাইনাসে প্লাস। না ওই নিয়ে একটু ভুল আছে, এখানে তো মাইনাস, বড়টার চিহ্ন মাইনাস দিতে হবে, ছোটোটার চিহ্ন প্লাস দিতে হবে। বড়টার চিহ্ন মাইনাস, ছোটোটার চিহ্ন প্লাস। বড়টার চিহ্ন মাইনাস, ছোটোটার চিহ্ন প্লাস। এটা কি না মাইনাসের মধ্যে প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল 7 কত হয়? এটা কত লেখো 5, 7 x হয়ে গেল, এটা তো 3x। তাহলে কী করতে হবে? এটা মাইনাস আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5x থেকে 2x দিন করলে তখন মাইনাস 3x হবে। এটা মাইনাস, এটা প্লাস দেয়, বুঝাচ্ছে কেন? হয় না, এটা যোগ করলে কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, যোগ করলে কত হয়? 5x আর 2x যোগ করলে 7x, এখানে তো আছে 3x,
তাইলে কি করতে হবে? এটা মাইনাস দিলে এটা প্লাস হবে, এই দু একটা দিতে হবে প্লাস। আর একজনের অঙ্ক একটা হয়েছে এই পর্যন্ত। হ্যাঁ গুড হয়েছে, ঠিক আছে, হ্যাঁ গুড। তোমার একটু ভুল হয়েছে এখানে, একটা প্লাস হবে, 2x হবে প্লাস, 2x প্লাস হবে, 2x প্লাস হবে। তাহলে সমস্যা হলে বলবা, এখানে দুজন আছে এখানে বলবা, তাহলে এখানে বুঝি নাই। হ্যাঁ এখন সবাই বুঝতে পারছো তো? এখন বলতে পারবো সবাই? আচ্ছা তাইলে এখন তো সবাই আমরা অঙ্কটা বুঝতে পারছি না, তাইলে এখন আমরা 6 নাম্বার ছিল অঙ্কটা করবো। 6 নাম্বারটা সবাই মনোযোগ দাও। 6 নাম্বার আমরা 6 নাম্বার করে এখানে বলছি রাশি দুটি গঠন নির্ণয় করো। রাশি দুটি কি গঠন নির্ণয় করো। তাইলে আমরা দেখলাম ক থেকে প্রাপ্ত প্রথম রাশি, ক থেকে প্রাপ্ত প্রথম রাশি যেটা প্রথম ছিল দ্বিতীয় রাশি। ক থেকে প্রাপ্ত প্রথম রাশি, আর দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত হয়েছিল? এই তো এখন আমরা দেখব প্রথম রাশি। আচ্ছা এটা আমরা প্রথম রাশি প্রথম এটা পরে লিখি, আমরা থেকে প্রাপ্ত এটা পরে লিখি। প্রথম রাশি, প্রথম রাশিতে আছে কত? 1/4 মাইনাস কত? 625। এটা সূত্র বলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা আমরা সূত্র দেখব, x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 25 হোল স্কয়ার। এটা যদি আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিই তাহলে x স্কয়ার হোল স্কয়ার হবে আর মাইনাস কত? 25 হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে সূত্রটা কি? a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইনটু a মাইনাস বি। এখানে এর জায়গা আছে কত? x স্কয়ার, আর বি জায়গা কত? 25। এর জায়গায় কত আছে? x স্কয়ার, বি জায়গায় কত? 25। তাহলে এর জায়গায় x স্কয়ার লিখব, বি জায়গায় কত লিখব? 25 লিখব। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইনটু a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি। এখন এটা আবার সূত্র পড়ে, x স্কয়ার মাইনাস 25 আবার সূত্র পড়ে না? কোন সূত্র? a স্কয়ার, ওই একই সূত্র, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইটা আমরা ভাঙবো আবার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ভাঙি। লিখবি কি? x হোল স্কয়ার মাইনাস কত? 5 হোল স্কয়ার, 5 × 25। তাহলে এখানে এর জায়গায় আছে x, বির জায়গায় কি? 5। তাহলে এর জায়গায় আমরা x লিখবো, বির জায়গায় কত লিখবো? 5 লিখবো। তাহলে x স্কয়ার প্লাস 25 ইনটু কত? এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি ইনটু কত? a মাইনাস বি, a মাইনাস বি। ঠিক আছে জি? এখন আমরা লিখবো ক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি। ক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি, এটা ক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি।
ক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি কত x প্লাস কত 5 নাকি x প্লাস 5 ইনটু x মাইনাস 2 ছয় নম্বর রাশি দুটির গসাগু গসাগু উভয় রাশির মধ্যে যেটা পাওয়া যায় উভয় রাশির মধ্যে কোনটা আছে x প্লাস 5 তাহলে নির্ণয় গসাগু হবে x প্লাস 5 আর যদি কোনো রাশির মধ্যে কোনোটা না থাকে সব রাশির মধ্যে যদি না থাকে সব রাশির মধ্যে না থাকলে গসাগু হবে 1 গসাগুর বেলা হলো সব রাশির মধ্যে যেটা রেজাল্ট হবে গসাগু হবে সব রাশির মধ্যে থাকতে হবে এখানে রাশি কয়টা দুইটা প্রথম রাশি আর কত দ্বিতীয় রাশি ক থেকে প্রাপ্ত এই তাহলে কোনটা দুইটা রাশির মধ্যে আছে x প্লাস 5 প্রথম রাশিটা আছে দ্বিতীয় রাশির মধ্যে আছে তাইলে গসাগু হবে কত x প্লাস 5 আর একটা যদি না থাকতো দ্বিতীয় দুইটা রাশির মধ্যে তাইলে হবে 1 কমন না গেলে 1 হবে কমন না গেলে কি হবে 1 এখানে কমন যায় কত এই যে প্রথম রাশির মধ্যে x প্লাস 5 আছে দ্বিতীয় রাশির মধ্যে x প্লাস 5 আছে তাইলে x প্লাস 5 কমন যায় তাই না তাইলে কমন যেটা যায় এইটা হলো নির্ণয় গসাগু তাহলে দেখো আমরা লিখি সুতরাং নির্ণয় গসাগু কত x প্লাস 5 ইনটু কত x মাইনাস 2 x প্লাস 5 ইনটু x মাইনাস 2 সবাই বুঝতে পারছো কোনো সমস্যা আছে নি কোনো সমস্যা নাই তাইলে এখন আমি কিছু করে দিয়ে প্রশ্ন করব এখন আমরা করব কোনটা রাশি দুটির গসাগু নির্ণয় করো রাশি দুটি কি গসাগু নির্ণয় করো তাইলে এইটা আমরা এখানে সামান্য একটু বদলাবো এইখানে আমরা বল লিখি তাই না ক নাম্বার অঙ্কটা যদি করতে চাই তাইলে প্রথম রাশি কত x স্কয়ার প্লাস 25 ইনটু x প্লাস এটা আমরা লিখতে পারি যে খ থেকে প্রাপ্ত প্রথম রাশি আমরা কি লিখব খ থেকে প্রাপ্ত প্রথম রাশি মধ্যে আমরা এটা বিশ্লেষণ করে দিয়েছি তাই না তাইলে আমরা লিখব খ থেকে প্রাপ্ত প্রথম রাশি খ থেকে প্রাপ্ত প্রথম রাশি কত x স্কয়ার প্লাস 25 ইনটু কত x প্লাস 5 ইনটু কত x মাইনাস 2 x মাইনাস 2 x plus 5 into x minus 2 এখন আমরা লিখব ক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি ক থেকে প্রাপ্ত দ্বিতীয় রাশি কর মধ্যে আমরা কত পাইলাম কর্মসূচি কত পেয়েছি আমরা কত কর্মসূচি আমরা কত পেয়েছি x প্লাস 5 আর x মাইনাস 2 আমরা কত থেকে পেলাম কত x প্লাস 2 ইনটু x প্লাস 5 ইনটু x মাইনাস 2 এটাকে আমরা লসাগু করব তাইলে দেখো লসাগু কিভাবে করে সুতরাং নির্ণয় লসাগু রাশি দুটির লসাগু সুতরাং রাশি দুইটির লসাগু রাশি দুটির লসাগু প্রথম রাশির আমরা সব লিখি আগে প্রথম রাশির মধ্যে দাঁত আমরা সব লিখি x স্কয়ার প্লাস 25 ইনটু কত x প্লাস 5 ইনটু কত x মাইনাস 2 প্রথম রাশির মধ্যে আমরা প্রথম রাশির দাঁত সব আমরা লিখে দেবো এখন দেখো দ্বিতীয় রাশির মধ্যে
দ্বিতীয় রাশির মধ্যে x প্লাস 5 আমরা প্রথম রাশি থেকে পাইছি, তাই এটা লেখার দরকার নাই। x মাইনাস 2 আমরা প্রথম রাশি থেকে পেয়েছি, তাই না? আর দরকার নাই, আর দরকার আছে কি? প্রথম রাশি থেকে x প্লাস 5 আমরা প্রথম রাশি থেকে পেয়েছি, x মাইনাস 2 আমরা প্রথম রাশি থেকে পেলাম। তাই তো আর এই দুইটা নেওয়ার দরকার পড়ে না, দরকার পড়ে নেই। তাইলে নির্ণয় লসাগু কত? সুতরাং নির্ণয় লসাগু হবে লসাগু x স্কয়ার প্লাস 25 ইন্টু x প্লাস 5 ইন্টু x মাইনাস 2, এইটাই আনসার। তাহলে কি এইটাই আনসার? ঠিক আছে। এখন তোমাদের আমি একটা কাম দিই, এই অঙ্কটা করো। বুঝার কারো অসুবিধা আছে? আর সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে এখন একটা কাজ দিয়ে তোমরা একটা অঙ্ক করো, ওইটা আমাকে উৎপাদকটা করে আমাকে দেখাবে। এই উৎপাদকটা হইল x কিউব, এটা মুছে ফেলে দিতে না? x কিউব প্লাস 8x স্কয়ার প্লাস কত 8x। এই লসাগু, এই উৎপাদকটা সবাই করো, সবাই উৎপাদকটা করো। দেখি কয়জন করতে পারে। সমস্যা থাকলে বলবা, সমস্যা কি? এই x টু দি পাওয়ার 4, এই x টু দি পাওয়ার 4 এর সিদ্ধান্ত বার করতে হবে। এই x টু দি পাওয়ার 4 এটা কোন গুণে করতে হয়? এই x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 তুমি এটা কিভাবে বার করবে? তোমার এখানে স্কয়ার দিতে হবে, এখানে স্কয়ার। এখন কমন না, তাই দিলে ক্লাসে ক্লাস 4x স্কয়ার 2x স্কয়ার 3x স্কয়ার আবার 4 করে দিতে হবে। স্কয়ার দিতে হবে, এখানে স্কয়ার আছে, স্কয়ার দিতে হবে। কেউ কেউ করতে পারছে, আবার কেউ কেউ করতে পারছে না। তাইলে আমি এই অঙ্কটা দেখো মনোযোগ সহকারে খেয়াল করে আমি আবার এই অঙ্কটা আবার বুঝে দিই। প্রথমটা এবং শেষেরটা গুণ করলে কত হয়? এই x টু দি পাওয়ার কত? এই x টু দি পাওয়ার কত? 2। এখানে পাওয়ার 3 আছে, এখানে পাওয়ার কত? 1। পুরোনোর সময় পাওয়ার যোগ হয়, পুরোনোর সময় পাওয়ার কি হয়? যোগ হয়। 3 আর 1 কত? 4। 3 আর 1 4, এটাকে আমরা ভাঙি। প্লাস 4x স্কয়ার প্লাস কত? 2x স্কয়ার প্লাস কত? 8x সমান, এখানে কমন যায় কত? এই দুটার মধ্যে কমন যায় x স্কয়ার।
এক্স কিউব থেকে এক্স স্কয়ার কমন গেলে কত থাকে? এক্স থাকে। এক্স কিউব থেকে এক্স স্কয়ার কমন গেলে এক্স থাকে, প্লাসে প্লাসে প্লাস। 4x স্কয়ার থেকে এক্স কমন গেলে কত থাকে? 4x স্কয়ার থেকে এক্স স্কয়ার কমন গেলে কত থাকে? 4 থাকবে। 4x স্কয়ার থেকে এক্স স্কয়ার কমন থাকে, তাহলে কি থাকে? 4 থাকবে, শুধু 4 থাকবে। এরপরে প্লাস, এখানে কত কমন যায়? এখানে 2 কমন যায়, 2x কমন যায়। 2 কমন গেলে এখানে 2 আর থাকে না। এক্স স্কয়ার থেকে এক্স কমন গেলে এক্স থাকবে, প্লাসে প্লাসে প্লাস। 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 2 দিয়ে 8 কে ভাগ করলে কত হয়? 4 হয়। 2 দিয়ে 8 কে ভাগ করলে এখানে 4 হবে। আর x কমন গেলে থেকে x আর থাকবে না। এখন এই দুইটার মধ্যে একটা কমন যাবে, x প্লাস 4 দুইটার থেকে কয়টা কমন যাবে? একটা কমন যাবে। তাইলে x এর প্লাস কত? 4। আর ব্র্যাকেটের বাইরে কত রয়েছে? x স্কয়ার প্লাস কত? 2x। x স্কয়ার কত? প্লাস 2x। এখন এখানে আবার কমন যায়, এখানে x কমন যায়, x কমন গেলে x স্কয়ার থেকে x কমন গেলে x থাকে। আর এখানে 2x থেকে x কমন গেলে কি থাকে? 2 থাকে। আর এটা পরে শেষে লিখি x প্লাস কত? 4। এইটাই হলো উৎপাদক। দ্বিতীয় উৎপাদক কত? x ইনটু x প্লাস 2 ইনটু x প্লাস 4। ঠিক আছে নি? কারণ কোনো সমস্যা আছে নি? সমস্যা নাই তো? আর তুমি বলতো কি স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? হ্যাঁ, এটা নামিয়ে বলো। স্কয়ার মাইনাস বি স্কয়ার, তুমি বলতো স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস বি, তুমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত? এ প্লাস বি ইনটু এ তাইলে আজকে এই প্রশ্নটা তো শেষ, তাই না? আগামী দিন তোমরা 39 নাম্বার অঙ্কটা বাড়িতে প্রদান পাচ্ছি। পরে আগে এই প্রশ্নমালা আজকের জন্য সমাপ্তি, তাই না? আমাদের ক্লাসও আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। ঠিক আছে নি? এই যে বাড়ির কাজ তোমাদের দেওয়া হইলে বাড়ির কাজটা তোমরা বাড়ি থেকে আগামী দিন করে নিয়ে আসবা। 39 নাম্বার সৃজনশীল প্রশ্নটা করে নিয়ে আসবা। ধন্যবাদ।